আর টাইফয়েড হয়ে গেছে, বেগরও ডাক্তারের কাছে না নিলে হইতো না, নিতে পারবা। এমনি কোনোখানো বারইয়া নাইওর যাইতে পারতা নাই। এমনকি হইছেন বেটি মানুষ টেকা দাখিল করি লাইছিলা হজু যাইতা, স্বামী মারা গেছেন, জামাই মরি গেছেন, হইতরা হজও যাইতে পারতা নাই। কথা বুঝবাইছেন নি ভাই? ও কি পরিমাণ গুরুত্বপূর্ণ কথা আন্দাজ করো কোয়া। আমরার বেটিন 40 দিন ফুরিছে না, 4 মাস 10 দিন হইতো, এর ভিতরে খুরকুরা হইয়া বারে বার হয়ে যায়। আল্লাহর বান্দা নবীর উম্মতি তা করলে হইতো না। আমরা জানা লাগবো, আমরা বেটিন তোরে খোয়া লাগবো কি নাই। দুস্থ হল বুজুর্গ হল 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যতর ওইটা পড়াশোনা আল্লাহ বিল্লাহ জানলে, তিলাওয়াত তসবিহ ওটা বেশ বেশ করিয়া ইবাদত করতা। ও বাড়িত রইতা। আরেক কথা আমার মনোহরের, কিছু মা বনি না সই মানতে মানতে বেশ মানিলাইন। আল্লাহ মাটি দি লেফিয়া, আল্লাহ মাটি দি জায়গা এখন লেফিয়া, যেমনে বইয়া থইবা ইনতনে ডুলিতে দেন না, এওখানো ঠিক নাই। আটা ফিরা করতে পারবা, চলা ফিরা পারবা, বাড়ির কাম কাজ পারবা, পেশাব পায়খানা যায় জরুরত না বাদোয়া সারা পারবা। কথা বুঝাইতাম পারি না। এক জায়গা রইতা ইনতনে ডুলিতা না ইলা কোনো কথা নাই। ই বাড়ির ভিতরে চলাফেরা করতে পারবা, কোনো বাধা নাই। আল্লাহ বিল্লাহ বেশ করি হরক কুয়া বালা, স্বামীর উপরে সব ভুলসাই দেখবা ইকান বালা কথা। কিন্তু এক জায়গার যেমনে বইতা আর ডুলিতা পারতা না, ইলা কথা শরীয়ত নাই। 2 নম্বর, এরে কোনো কোনো জায়গা রাড়ি বেটির লাগি তাল যেমনে আগলাইছেন বর্তনে খান, কাফ এগু আগলাই লাইছেন লাড়ি বেটি খাইতা, ই কাফুয়ার খেওসা খাইতা নাই। ই তালো অন্য খেও বাদ খাইতা নাই, ইটা হুদ্দা, ইলা কোনো মুসলা নাই। লাড়ি বেটির তালো যদি বাত আমি খাইলাই, আমার জামাই মরি যাইব, একবারে হুদ্দা। কিছু বেটিন তেওলা ডরাইন, মুঠেও ডরাইন না জানি, একবারে হুদ্দা, ইলা কোনো মুসলা নাই। কথা বুঝে জাননি ভাই? দুস্থ হল বুজুর্গ হল। এর বাদে কিছু বেটিনতে হই ও যেন জামাই দম গেছে, যেন জামাই দম গেছে, 4 মাস 10 দিন তাই নৌনো হাঁটাইতা, যেন জামাই দম গেছে অনো হাঁটাইতা, অনো থাকতা, ইনতনে ডুলিতা না। জামাই যদি অ্যাক্সিডেন্ট হইয়া সড়ক মরইন, আমি বুঝবা লাগে হইয়া জামাইর দম যেন গেছে, বেটি গুয়নো রইতো আর ডুলিত না। জামাইর দম বন্ধ গেলে এর লাগিয়াও কোনো মুসলা নাই। এটা বহুত মা বই নহলে মনোহর হই নলা, আসলে ইলা মুসলা নাই। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, এটা জানা আমরার দরকার, হলোর জানা দরকার। সারার পরিবারও সময় আইব, মানুষ মরবা,
মা বনিন্তর মুসলা মা বনিনতে জানতা বাফ বাই হকলর মাসলা বাফ বাই হকলে জানতা এর লাগি আমার সারা জীবনের অভ্যাস আমি ওয়াজও গেলে মেসাবো হরু মরু আসমানি ওয়াজ ইটা আমি জানি কম আর সকল জমিনও আসমানি ওয়াজ আমি করি না নমাজ রোজা ওযু গোসল ফরজ ওয়াজিব হারাম হালাল ফাঁকি না ফাঁকি এখান তো দরকার যেটা আমরা ওয়াজ আলোচনা করলে বাইয়ান বনিনতে হুনলা হেকিলা সারা জিন্দগি আমরা খামো লাগবে মৌলানা বদরুদ্দিন ভাই ওয়াজ তনে লামিয়া কইছিলা মাই ককু অবু যদি আমার মাদ্রাসার ওয়াজও মাতাও তে না করে দিতাম আমি কইলাম না না করিও না ইউ মাইক বড় বালা আসলে ওই যে তিনটা লাগাইছ খলিঞ্জা সকারে খালি ওবা ঠানের ওটা লাগে কইছি সাউন্ড কমাও আর আমরা সেপ্টেম্বর থেকে ওয়াজ আরম্ভ হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আইয়া আছে আবো বাসিলে ফেব্রুয়ারি গিয়া মার্চ আইতো রোজা আইলে বন্ধ হইব আনা এপ্রিল পর্যন্ত নেরাউলি চিল্লানি লাগে আমরা জানো তোরা দুস্থ হল বুজুর্গ হল কথা বুঝবাইছি আমরা আরেক কথা মনে ভরের শাদি বিয়ার ক্ষেত্রে বিয়া এখান ফোড়ানি হইতো নিয়ম হইল কইনার গেছে নিজর মানুষ যাইতা উকিল লইয়া যাইতা গাঁর জেসা গেলে হইতো নাই গাঁর জেসা গেলে হইতো নাই সকল তনে বালা হইল বাস জাকুয়া উকিল লইয়া বাস জাকুয়া চাচা জাকুয়া মামু জাকুয়া বড় ভাই জাকুয়া একবারে নিজর মানুষ হইতা সাক্ষী যে দুইজন এই তাইন বেরু খেও না নিজর মানুষ জাকুয়া ও বেটিরে দেখা যেগুলোয় যায় ও বেটির লাগি যেগুলোয় মাত কথা করা যায় একবারে নিজর মানুষ যাইতা আমরা কোনো সময় বেড়া লাগি যাই আমি কইনার বাপ আমারে কইলা আপনি রাখবা গিয়া আমি কই মরে ভাই তা কোনোদিন বিয়া ফলাইছি না আর কোন বেড়া খাইমু বাদে শতগত হয়ে যাব আমি ভারিয়ান না চাচারে খোয়ার বাদে তাইন কইন তাইনও বার্তা নাই মামুরে খোয়ার বাদে তাইনও কইন বার্তা নাই কিতা করা যাইতো ও এখন গাঁর হোমাগায় একজন যেইন ইনো যাবাও যাইজ নাই হেন যাবা লাগে এর লাগি চাই আর আমি আজকু অন বেটা মানুষ যেগুলো আছি বিয়া ফোড়ানি শিকাই লইতাম কিতা লাগি জানি আমি এক কইনা বেটির বাপ হইম আরেক কইনার চাচা হইম আরেক কইনার মামু হইম আরেক কইনার বাই হইম ঘুরি ফিরিওলা হইম নানি এর লাগি আমরাও বিয়া ফোড়ানি লাগতো পারে ডরাইলে হইতো না আমরা হিকিলাইতাম একবারে সুজা কইনার গেছে বিয়া ফোড়াইতে খুতবাও তো লাগে না জি কইনার গেস্তনে আনতাম পারমিশন অনুমতি ইজাজত কইনায় আমারে উকিল দিতা কথা আসারানি ভাই কইনার গেছে গিয়া কইবা অমুক জাগার অমুকর ফুয়া অমুকর লগে অত টাকা মোর সাব্যস্ত করিয়া আমি তোমারে নিকা দিতাম তুমি আমারে উকালতি দিলাইনি ফাতিয়ালার মানে ওখানটা ভর্তাই নানি হইতায়
অমুক জায়গার অমুকর ফুয়া অমুকর লগে অত টেকা মোর সাব্যস্ত করিয়া মরর কথা হইলে বইব না হইলে বইব। আমরা দেশ হইনের লাগে আমি লগে ফুরাইয়া মোর উল্লেখ আইলে বইব না আইলে বইব এগুন তো আগে ফুরানি হয়ে গেছে। আমি তোমারে শাদি দিতাম তুমি আমারে উকালতি দিলাইনি ওখানটা হইতাম পারতাম নাই হইতাম হকলে পারব। আমি আরেকবার হইয়ার আমরা তো হরুতা ফলাই না অমুক জায়গার অমুকর ফুয়া অমুকর লগে অত টাকা মোর সাব্যস্ত করিয়া আমি তোমারে নিকা দিতাম তুমি আমারে উকালতি দিলাইনি তুমি আমারে অনুমতি দিলাইনি তুমি আমারে পারমিশন দিলাইনি একই কথা না আমরা গাবালি মানুষ তুমি আমারে উকিল দিলাইনি সোজা হয়ে গেল না হই নাই গীতা কইতা হোকা দিলাম ও শেষ হইনার খামনও শেষ ফার্মনি ভাই ইনশা ইমাম সাহেব আসন টানে দিকেন জানি বিয়া ফোরানি যাইবার আগে বা আগর দিন টান গেছ তাকে শিকিলেন জানি একবারে সোজা অমুক জায়গার অমুকর ফুয়া অমুকর লগে অত টাকা মোর সাব্যস্ত করিয়া আমি তোমারে নিকা দিতাম তুমি আমারে উকিল দিলাইনি হইনা বেটিয়া হইতা দিলাম দরবার শেষ হইনার কাছে যাইতা নিজর মানুষ যেনটাইন ই বেটি লাগি মাথা যায় ই বেটিরে দেখা যায় কথা বুঝবাই জাননি। এখন আমি আব্বাজান গেলাম লগে আমার ফুয়া এগো নিলাম মনোহর কুয়া কি ফুয়ার দুগু নিলাম গিয়া জি ওইব নানি না বুধবাইয়া কুয়া ওইব তো ডরাইয়া মাতিতরা না মনে করছেন আর কোন বেড়া লাগবা মনে হয় ওইব আমরার যাবা ওইব বেড়া লাগবো আর এখান হইনার গেছে আমরা যাই বুঝেন ইনো হইনা ইগু একলানি ইকান বুধবার আয় নানি বিয়া বাড়ি মনে হয় গেছুন না ভাতিলার মানুষ না নি হিনো এক ফাল বোয়া অগুরে বেরিয়া লইয়া হি হাক বুলিয়া আমরা দেখা যাইনি তো আরেক কাম বাড়িছে অগুন থেকে হরাইন লাগবো কথাটা বুঝাইতাম পারি আনলে আমি আব্বাজান গেলাম আমার ফুটির গেছে ইজাজত উকালতি লইবার লাগিয়া এখান তো বালা করলাম চাচা গেলা মামু গেলা বাই গেলা আলহামদুলিল্লাহ ঠিক আছে হইনাইগু বেরিয়া লইয়া দেখুনতে বইছ আমি কিতা হাকবুলির মামুনি হাকবুলির চাচানি ইনর বিল ইকান হরগে ভাঙ্গিত ইকান আপনারা হইতা ইওয়াজ আমি হইলে তো হইতো না জমাইছেন তো আপনারা কুঠাত মদুল লেফিয়া ফিফিরা ইগুন জমাইছেন তো আপনারা ইগুন সমালতা আপনারা আমি নাই এই সময় ফাজিল বেটিন হরাই দিতা তে লগে খান্দা সাত দিতা নানি জি খান্দা সাত দিবার কোনো দরকার নাই আমরা উকিল সাক্ষী যেগুলো তিনজন আমরাও হিগুন্তরে দেখা যাইজ নাই আর হেউগুনতেও আমরা দেখা যাইজ নাই ই আর এক বড় বেমার এখান বেমার নানি ভাই সাংঘাতিক নাফরমানি হয় আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল হইনার গেস্তা কি উকালতি লইলাম জি হইনায় হইলা আমি দিলাম ইন্টনে তো আই হইলাম এখন যাইমু হার গেছে দামদর গেছে জি যাইমু দামদর গেছে যাওয়ার বাদে সকল ফয়লা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত হইল ফইলা খুতবা পড়া হইত। খুতবা খুতবা তো মেসাবে পড়িবা, দাম ধরানো যাবার বাদে খুতবা পড়া সুন্নত। খুতবা পড়া সুন্নত, ওয়াজিব নাই। খুতবা পড়া সুন্নত, ফড়িলেও বিয়া বইব, না ফড়িলেও বিয়া বইব। ই মুসলা হইয়ার তার লগে এখন জবানা যেন আজিছে আখটা গুম তাকি তুলিয়া বিয়া দেওয়া লাগে যদি, আর মেসাব মিলে না এদিন তখন না বিয়া আখটিলে হইতো না। মেসাব থাকলে খুতবা পড়িবা, আর মেসাব তখন না যদি খুতবা না পড়িলেও বিয়া হয়ে যাব। খুতবা পড়া সুন্নত, শুনা ওয়াজিব। খুতবা পড়া সুন্নত, শুনা ওয়াজিব। এর লাগি যখন মেসাবে খুতবা পড়িবা মাতামাতি করলে হইতো নাই, খানাখানি করলে হইতো নাই, হাঁকা আঁকি করলে হইতো নাই, ফাতারে চাইলে হইতো নাই। মন দিয়া দিল দিয়া খুতবা শুনা ওয়াজিব। বিয়ার খুতবা পড়া সুন্নত, শুনা ওয়াজিব। জুমার খুতবা পড়া ওয়াজিব, শুনা ওয়াজিব। ঈদর খুতবা পড়া সুন্নত, শুনা ওয়াজিব। ঈদর খুতবা পড়া সুন্নত, শুনা ওয়াজিব। জুম্মার খুতবা পড়া ওয়াজিব, শুনা ওয়াজিব। মেসাবে খুতবা পড়িতরা মসজিদর ভিতরে শীতর দিন আমি বারে রইতা বাইয়ার হইতো না। আমি গরুর ভিতরে খানাখানি করিয়ার কবিরা গুণা হইব, কবিরা গুণা হইব, কবিরা গুণা হইব। মেসাবে খুতবা পড়িতরা আমি গফসফ করিয়ার কবিরা গুণা হইব, কবিরা গুণা হইব। খুতবা শুনা ওয়াজিব। মাতামাতি করলে হইতো নাই, ফাতারে চাইলে হইতো নাই, খানাখানি করলে হইতো নাই। বাড়িতনে আইতে দেরি হইছে, জুম্মার ফরজোর আগে সুন্নত 4 রাকাত নানি, সুন্নতে মুআক্কাদা না পড়িলে হইতো নাই, পড়াও লাগে। 4 রাকাত সুন্নত আছে। বাড়িতনে আইতে দেরি হইছে, মসজিদ আইয়া দেখছি ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিছেন। এখন আর সুন্নতে মুআক্কাদা পড়াত লাগলে হইতো না। খুতবা শুনা ওয়াজিব, ওখান দরকার বেশ। নমাজ 4 রাকাত সুন্নত, এখন আর না। তিলাওয়াত করলে হইতো না, তসবিহ পড়লে হইতো না, দুরুদ পড়লে হইতো না, কোনো জাত ইবাদত বন্দেগীত লাগলে হইতো না। কথা বুঝছিনি ভাই? কথা যদি বালা করি বুঝিলাই। এখন আমি জিকাইয়ার ইমাম সাহেব খুতবা পড়িতরা আমি চান্দা তুলাত লাগ গেছি ওই বলি। ও এই বুধবাইছেন বেমার খানো মাতি মাতি আমি আনিয়া আপনার আরে জালো হারাই দিছি। তিলাওয়াত বার্তায় নাই, তসবিহ বার্তায় নাই, দুরুদও বার্তায় নাই, সুন্নতে মুআক্কাদাও বার্তায় নাই, চান্দা তুলা মারবায়নি। এওখানো যাইজ না। এখন কইবা হুজুর শুক্রবারে বাক্কা পয়সা উঠি যায় আর মেসাবে খুতবা পড়েন আর আমরা আটি আটি তুলি, এগুন তো বন্ধ হয়ে দিব। বন্ধ হইতো নাই, আমি ফত হইয়া দিব, আমি ফত হইয়া দিব। বন্ধ হইতো নাই। ইমাম সাহেব যখন খুতবা আরম্ভ করতা খুতবার সময় হয়ে যাইব, 100 জন খুতবা আরম্ভ করবার আগে, খুতবা আরম্ভ করবার আগে 100 জন মাত্র 2 মিনিট লাগবো, 3 মিনিট লাগবো, এটা কি বেশ লাগতো না? জি 100 জন বাটি এখো লইয়া আনায় গামছা বা রুমাল লইয়া
বলে দেলাক যাইন যে গুণ দিবার জি চান্দা তোলা শেষ খুতবা আরম্ভ হইল আপনার চান্দার ফটো বন্ধ হইল না আর কবিরা গুণা হইল না বালা কথা নানি ভাই বালা কথা নানি হুজুরে আস্তা তশরিফ লইয়া আইবা আমি আমার ওয়াজ আঠাইলাই খুতবা হুনা ওয়াজিব জুম্মার খুতবা হুনা ওয়াজিব ঈদর খুতবা হুনা ওয়াজিব ঈদর দিন খুতবা বাদে নানি ভাই জুম্মার খুতবা আগে আঙ্গাজ করে বইয়া শুনি লইলাম নমাজ তো বাকি রয়েছে ঈদর খুতবা তো বাদে নানি নমাজ তো পড়ি লাগছে দোয়া বেখান হয়ে গেছে বাজ্জি দরি খালি বারো ইয়ার জি খার আগে হরবু যাইতাম বারো ইয়া খুতবা হুনা ওয়াজিব হবিব হুজুরের চূড়া খবর লো না তো শুনলি যাইতানি শেষ হয়ে গেছে না ঈদর নমাজও সালাম ফিরানির বাদে বহুত ইমানদার মুসলমান ভাইয়াই আমরা খুতবা শুনি না খুতবা না শুনিয়া যাই গিয়া খুতবা যদি শুনুন না আপনার নমাজ ইকান ফুরা হইত না খুতবা ইকান নমাজর লগর খুতবা ইকান নমাজর লগর আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল আমার জুড়া আগে কিবার জানছই না আগে কিবার বুঝছই না আইস্তনে অন্তত আগে দিয়া যত জুম্মা আইব খুতবা যে সময় চলব আমরা গফসফ করতাম না খানাখানি করতাম না দিলর খান দিয়া খুতবা শুনতাম হকুয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক হুক আল্লাহুম্মা আমিন ঈদর দিন ইমাম সাহেব সালাম ফিরানির বাদে খুতবা আরম্ভ করবা আমরা একজন মানুষ ঈদগাতনে বার হইতাম না ঈদগাতনে বার হইতাম না কিছু ভাই আনতে কইবা হুজুর আমি নো বড়ার দোকান দিছিলাম এখানে আড়াই ঘুরে গোসাইয়া থুইয়া আইছি কত বিল রইব বাদে জাফটাইয়া খাইলি সেও বেলুনের দোকান দিছ সেও বন্দুকর দোকান দিছ সেও ফিফির দোকান দিছ আল্লাহর বন্দা নবীর উম্মত হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আল্লাহর রসুলে মসজিদ ফজরের নামাজ পড়ার বাদে রোজারি দইলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান গরু আইতা আইয়া খাজুর খাইতা বেজুল খাইতা এর বাদে দেরি না করিয়া ঈদগার ময়দানও যাইতা গিয়া সাহাবায়ে কেরাম হল যাইতা গিয়া আর বখরা ঈদ হইলে কুরবানির ঈদ হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নমাজর বাদে গরু আর আইতা না নমাজর বাদে গরু আইতা না মসজিদ তনে ঈদগার ময়দানও যাইতা গিয়া ঈদগার ময়দানও যাইতা গিয়া লগে সাহাবায়ে কেরাম হলো যাইতা গিয়া বাড়িতার যাইতা না সারা যাইতা গিয়া ঈদগার ময়দানও যাওয়ার বাদে মকরুহ শেষ হওয়ার বাদে ফজরের বাদে বেল যে সময় উঠা লাগাই দেয় ওনার মাতামাতি কান্তা আসতে মাতুন না বেল যখন উঠা আরম্ভ করে তখন তাকে লইয়া
20 মিনিট 25 মিনিট পরিমাণ সময়। এখানোর নাম হইল মকরু ওয়াক্ত। এই সময় কোনো জাত নমাজ পড়া যাইজ নাই। একবারে ফজরের নমাজও না। খেয়ে ঘুম থাকি উঠিয়া দেখলা তো বেইল উঠি যার, ফজরের নমাজ পড়িলে হইতো নাই। হারাম হারাম, এই সময় নমাজ পড়া যাইজ নাই। বেইল উঠা তনে লইয়া 20-25 মিনিট সময় যাবার বাদে ফজরের নমাজ যদি আগে পড়তে পারেন না, তে 25 মিনিট বাদে ফজরের নমাজ পড়কুয়া। 2 ভোরের আগ পর্যন্ত পড়েন যদি, ফরজর লগে ফজরের সুন্নত পড়িতা, ফইলা সুন্নত বাদে ফরজ। আর কোনো কারণে খেয়েও যদি ফজরের নমাজ সময় পড়িতে পারেন না, বেইল উঠার বাদে 2 ভোরের আগ পর্যন্ত পড়তে পারেন না, 2 ভোরের বাদে পড়ো, খালি ফরজ পড়িবা, সুন্নতর সময় শেষ। মনে রাখবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার ময়দানও যাবার বাদে সাহাবায়ে কেরামহল লইয়া ও পরিমাণ সময় দম লইতা, ও যে মকরু সময় দেখান ওখান যাইতো, ও পরিমাণ সময় দম লইতা। এর বাদে আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, আল্লাহর রসুলে ঈদগার ময়দানও যাবার বাদে সকল ফইলা যে খাম করতা, ইকানোর নাম আছিল ঈদর নমাজ। সকল ফইলা ঈদর নমাজ পড়ি যাইতা। আর আমরা ঈদর দিন সকল ফইলা বড়ার দোকান, সানার দোকান, ফাফড়র দোকান, বন্দুকর দোকান, ফিফির দোকান। সিস্টেম হয়ে গেছে একবারে উল্টা। আল্লাহর বান্দা নবীর উম্মত দোকানদারির বহুত দিন ভাইবা, ঈদর দিন আর দোকানদারি খান লাগাই না জানে, বড় ক্ষতি হয়। বহুত জোয়ান ফুয়াইন যেগুন তোর উপরে নমাজ ফরজ, দোকানের হইনারি ভাই। এটাও 2-1 জুয়ে হইতরা বাকিলা ওলা ফরজগার হইছেন মাতিত্রে না, উপরে পড়বো করি। বহুত জোয়ান ফুয়াইন তারা দোকানও ব্যস্ত রয়, নমাজও যাই না। আল্লাহর বন্দা নবীর উম্মত হল। আর কিছু বেটা মানুষ নমাজও যায়, 40 বরস করে পড়েন। ও ভাই রইছেন দোকানও জামেলা, ঈদগাত বেটাফাল খাড়া হইয়া আসছেন, ও টাইম দৌড় দিছেন, খরে ভোটটা আরেক গুলো 40 বরস থাকেন। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, খোয়াত লাগলাম বিয়াই কান তো ফড়াইয়া শেষ হইছে না, মাঝে অন্য মুসলা ইয়া হামাইছে। হামাও দরকার নানি ভাই, দরকার দরকার। ইমাম সাহেব খুতবা ফড়িবা, নমাজর বাদে আমরা সারাই বইয়া শুনতাম, এর বাদে আমরা যাইতাম আমল আমরা করবনি ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর বন্দা নবীর উম্মত হল যাইগি বিয়ার মাতো হুজুর তসিব লিগে আইবা, কইনার তো ইজাজত লই লিছি। হ্যাঁ আমার মাত শেষ শুনিলা কুয়া দাম দর গেছে গিয়া মেসাবে ফড়িবা কুতবা জি। আর তাহইন না ফোরদা তাহইন নাতে ও তো রইব, এই শূন্যতার ফারলাম না কিতা করতাম। খুতবা যদি ইমাম সাহেব ফোড়ই মাতিটা বার্তা নাই, খান হতাইয়া হুনাওয়া আজীব। এর বাদে দাম ধরে বিয়া ফলাইতা নানি, উকিল যেই নইসলা কিতা কইবা, ও শুনিলা কুয়া অমুকর ফুড়ি অমুক রে অত টাকা মোর সাব্যস্ত করিয়া আমি তোমার লগে নিকা দিলাম। অমুকর ফুড়ি অমুক রে, অমুক জায়গার অমুকর ফুড়ি অমুক রে অত টাকা মোর সাব্যস্ত করিয়া আমি তোমার লগে নিকা দিলাম। দাম দে কইটা আমি কবুল করলাম,
আগুয়া দামান দইলে কইতা পারতা না, খালি লভ গিলিবা। আমি আরেক ফাঁকির কই নকুয়া, অমুক জায়গার অমুকর ভুড়ি অমুক রে অত টাকা মোর সাব্যস্ত করিয়া আমি তোমার লগে নিকা দিলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। অতখান কইলে ও বেটায় বুধবাইব, কইব কবুল করলাম, আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেল। হইছে নি? ইয়াই রইব আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শেষ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে তশরিফ লইয়া আইছেন, আমি যখন বুধবাইয়ার এখন পতাকা উত্তোলন হইব।